হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি বড় সাইজের টেবিল ম্যাটের ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমি কিভাবে এটি তৈরি করেছি সেটাই এখন আপনাদেরকে দেখাই। এখানে দেখুন, প্রথমে আমি একটি ম্যাজিক রিং বা ম্যাজিক সার্কেল তৈরি করে নিচ্ছি। এই যে, এখন এখানে আমি 3টি চেন করব। 1 2 3, এই 3টি চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে রিংটি আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি আরও 13টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি ডবল ক্রোচেট হলো, 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, আমি এই রিংটিকে একটু ছোট করে নিলাম, কাটা সুতোটি টেনে নিয়ে ছোট করে নিলাম। 4 5 6 7 8 9 10 11 12 13 14। দেখুন, 14টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে কাটা সুতোটি রয়েছে, এটা শক্ত করে একটু টেনে দিয়ে আমি এই রিংটিকে টাইট করে নিলাম। দেখুন এই যে, এখন এখানে এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি চেন করে এই সুতোটিকে কেটে দিচ্ছি। আপনারা এই সুতো দিয়েও করতে পারেন বা আমার মতন কালার চেঞ্জ করে করতে পারেন। এখন দেখুন, আমি একটি সাদা সুতো নিয়েছি। যে কোনো একটি ডবল ক্রোচেটের উপরে চেনে একটি সিঙ্গেল ক্রোচেট করে নেবেন। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করলাম, একটি সিঙ্গেল ক্রোচেট, 2টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যে ডবল ক্রোচেটের উপরে সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেন করেছি, সেম ডবল ক্রোচেটের উপরে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট 3টি ডবল ক্রোচেট এখানে তৈরি করে নিলাম। এখন 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এখানে দেখুন, একটি ডবল ক্রোচেট স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে, যে এই ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 1 2 3। এখন আবারও 2টি চেন করে নিচ্ছি, একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরের চেনে আমি 3টি ডবল ক্রোচেট একই জায়গাতে করে নিচ্ছি। মোট এখানে আমি 7 বার 3টি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তার পাশের ডবল ক্রোচেটের উপরের চেনে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন। দেখুন বন্ধুরা, আমি 4 বার করেছি, আরও 3 বার আমি অফলাইনে কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে 1 2 3 4 5 6 7, মোট 7 বার তৈরি করে নিয়েছি। এখানে 2টো চেন করে নিয়েছি। এখন এই যে প্রথমে 3টে চেন করেছি, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন, এখানেই প্রথমে 3টে চেন করলাম, এই 3টে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এখন সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। অর্থাৎ দেখুন, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করেছি। এখন একটি চেন করে নিলাম। এখন এই যে মাঝখানের ডবল ক্রোচেটটি, এই মাঝখানের ডবল ক্রোচেটটি স্কিপ করব। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। তাহলে দেখুন, 3টি ডবল ক্রোচেটের উপরে এখানে আমার 4টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে একটি চেনের গ্যাপ হলো। এখন আবারও 2টি চেন করে নিলাম। এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, একটি চেন করছি। এখন মাঝখানের ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট একই জায়গায় করে নিলাম। আবারও 2টি চেনের গ্যাপ তৈরি করলাম। 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে
দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি চেন। এখন 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে দুইটি ডবল ক্রোচেট করে নিলাম, দুইটি চেন করে নিচ্ছি। এইভাবে দেখুন দুইটি করে ডবল ক্রোচেট, একটি করে চেন, এইভাবেই পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি এই যে প্রথমে 3টে চেন করেছি, 3 নম্বর চেনের উপরে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন এখানেই আমি প্রথমে 3টে চেন তৈরি করে নিচ্ছি। এই 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে 3টে চেন করেছি, যে ডবল ক্রোচেটের ওপরে সেম ডবল ক্রোচেটের ওপরে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে দুইটি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 2 নম্বর ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করব, মোট 3টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে নিলাম। এখন এই যে এপাশে দেখুন 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটটির ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। মোট 6টি ডবল ক্রোচেট এখানে তৈরি করেছি। দেখুন প্রথমে 3টি ডবল ক্রোচেট, একটি চেন, তারপরে 2টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট, মোট 6টি ডবল ক্রোচেট। আবারও এখানে 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেনের গ্যাপই রেখে দেব। পাশে 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 2টি যে ডবল ক্রোচেট, তার প্রথম ডবল ক্রোচেটের উপরে প্রথমে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পাশের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন। এখন এই যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব, এক, আরও একটি সেম জায়গায় করে নিচ্ছি, 2। 6টি ডবল ক্রোচেট হলো। 2টি চেনের গ্যাপ করলাম। আবারও দেখুন এই যে প্রথম 2টি ডবল ক্রোচেট, প্রথম 2টি ডবল ক্রোচেটের 1 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, একটি চেন করব। এখন পরের 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করব, শেষের ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করব, এক, আরও একটি ডবল ক্রোচেট সেম জায়গাতে করে নিলাম, 2টি চেনের গ্যাপ রাখলাম। এই যে দেখুন পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও দেখুন এখানে প্রথমে 3টে চেন করে নেব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন যেখানে 3টে চেন করেছি, যে ডবল ক্রোচেটের উপরে সেখানে আরও একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করলাম। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। শেষের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, মোট 4টি ডবল ক্রোচেট এখানে তৈরি হলো, একটি চেন করলাম। আবারও দেখুন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, এখন তৃতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করছি। এপাশেও 4টি ডবল ক্রোচেট করেছি, এপাশেও 4টি ডবল ক্রোচেট করে নিলাম, মাঝখানে একটি চেন দিলাম। আবারও 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেন রাখলাম। 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে মাঝখানের ডবল ক্রোচেটটি রয়েছে, মাঝখানের ডবল ক্রোচেট এবং শেষের ডবল ক্রোচেট, এই 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করব, মোট 4টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন। এখন আবারও এই যে দেখুন 3টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। আবারও 2টি চেনের জায়গায় 2টি চেনের গ্যাপ রাখলাম। একই রকমভাবে আরও একবার দেখাচ্ছি দেখুন। প্রথম ডবল ক্রোচেটটির উপরে 2টি ডবল ক্রোচেট করলাম, এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। একটি করেছি, আরও একটি করে নিলাম। এই যে 4টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে 3টি ডবল ক্রোচেট, প্রথম এবং দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আবারও 2টি চেনের গ্যাপ রাখলাম,
দেখুন এইভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে জয়েন করে দিচ্ছি 3 নম্বর চেনের উপরে। আবারও এখানে প্রথমে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, সেম জায়গাতে আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি ডবল ক্রোচেট করে নিলাম প্রথম ডবল ক্রোচেটের উপরে। এখন এই যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। তাহলে এখানে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হলো। 1 2 3 4 5। 5টি ডবল ক্রোচেট করলাম, একটি চেনের গ্যাপের জায়গায় একটি চেন রাখলাম। আবারও এখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে, 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। আরও একটি করে নিচ্ছি সেম জায়গাতে 2টি। 5টি ডবল ক্রোচেট, 2টি চেন, 5টি ডবল ক্রোচেট। আবারও 2টি চেনের জায়গায় 2টি চেন রাখলাম। 4টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিলে এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট তৈরি হবে। 4টি ডবল ক্রোচেটের উপরে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, একটি চেন করে নিলাম। এখন আবার ওই যে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করছি। এখানে আমার মোট 7টি পাপড়ি হয়েছে। এই যে দেখুন, এইভাবেই আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। সেম জায়গাতেই আমি আরও একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করেছি। এখন পরপর 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে এখানে আমি মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। 5টি ডবল ক্রোচেটের উপরে 1 2 3 4 5 6, মোট 6টি ডবল ক্রোচেট করলাম। 5টি ডবল ক্রোচেটের উপরে একটি চেন করে নিলাম। আবারও এখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করব। শেষের ডবল ক্রোচেট অর্থাৎ 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। দেখুন 1 2 3 4, পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। 6টি ডবল ক্রোচেট, একটি চেন, 6টি ডবল ক্রোচেট। আবারও 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেন রেখে দিলাম। 5টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম ডবল ক্রোচেটের উপরে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি ডবল ক্রোচেট হলো। এখন পরপর 4টি ডবল ক্রোচেট করব। 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3 4, মোট 6টি ডবল ক্রোচেট করলাম, একটি চেন করে। আবারও এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে। প্রথম 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে এই যে পায়ের দেখুন 5 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে, 5 নম্বর ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে এখানেও আমার 6টি ডবল ক্রোচেট তৈরি হলো। 2টি চেনের গ্যাপের জায়গায় 2টি চেনের গ্যাপে রেখে দিলাম। এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, আমি এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখানে 6টি ডবল ক্রোচেট রয়েছে। 6টি ডবল ক্রোচেটের উপরেই আমি 6টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট। এখন আরও 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। মোট 6টি ডবল ক্রোচেট করব। 2 3 4 5 6, 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, একটি চেনের গ্যাপের মধ্যে আমি একটি ডবল ক্রোচেট করব। এখন পরের যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট আবারও তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6,
এখানে দেখুন আমি গুনে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, মোট 13টি ডবল ক্রোচেট এখানে হয়েছে। এখন দেখুন এখানে 3টি চেন করবো। আগের লাইনে আমি এই জায়গাটিতে 2টি চেন করছিলাম, এখন 3টি চেন করে নিলাম। এখন 2টি চেনের গ্যাপে কিছু করব না, আবারও পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6, একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন আবারও পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তাহলে এখানেও আমি মোট 13টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। তেরোটি ডবল ক্রোচেট এখানে আমার তৈরি হয়ে গেল। 2টি চেনের গ্যাপের জায়গায় আমি এখন 3টি চেন তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, 13টি করে ডবল ক্রোচেট, 3টি করে চেন করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন আরও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করে দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট এই দুটিকে স্কিপ করব। মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন প্রথম 3টি চেন করে নিচ্ছি, প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2, মোট 11টি ডবল ক্রোচেট এখানে আমি তৈরি করছি। 3 4 5 6 7 8 9 10 11, 11টি ডবল ক্রোচেটের মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে 11টি ডবল ক্রোচেট করেছি, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি। এখন দেখুন 3টে চেন করে নিলাম। 3টি চেন করে এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 3টি হাফ ডবল ক্রোচেট করছি। দেখুন 1, সমস্ত সুতোগুলোকে ফেলছি না, কুশি কাটায় সুতো রেখে দিচ্ছি। 2 3, দেখুন 4টে সুতো রয়েছে কুশি কাটায়, এই 4টে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবারও 3টে চেন করে নিচ্ছি। 2 3, 3টে চেন করে এই যে 13টি ডবল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের 11টি ডবল ক্রোচেটের উপরে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11, এখানেও 11টি ডবল ক্রোচেট করলাম। 3টে চেন করে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 3টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2 2 3, 4টে সুতোকে একসাথে কুশি কাটা থেকে ফেলে দিলাম। আবারও 3টি চেন করে নিচ্ছি। 1 2 3, 3টে চেন করে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটি স্কিপ করে মাঝখানের 11টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 11টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন, এই সেম ডিজাইন ফলো করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখানেও দেখুন প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, সেই জন্য আরও একটি স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখানে প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এই লাইনেও প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। মাঝখানের 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রথম 3টি চেন একটি ডবল ক্রোচেট, 2 3 4 5 6 7 8 9, মাঝখানে 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট করে নিলাম।
এখন এখানে শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করেছি, তিনটে চেন করে এই যে পাশের তিনটে চেনের গ্যাপ রয়েছে, এই তিনটে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি হাফ ডবল ক্রোচেট করব। আগের লাইনে এখানে যেভাবে ডিজাইনটি করেছিলাম সেম ডিজাইনই করছি। দেখুন তিনটি হাফ ডবল ক্রোচেট এখানে করে নিয়ে সবগুলো সুতো একসাথে শেষে ফেলবো। আবারও তিনটে চেন করে নিলাম, তিনটে চেন করে পাশের তিনটে চেনের গ্যাপ রয়েছে সেখানেও এই একই ডিজাইন তৈরি করব। প্রথমে তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। চারটে সুতো কুশি কাটায় রয়েছে, সুতোগুলোকে একসাথে ফেলে দিলাম। আবারও তিনটে চেন করে নিলাম। এখন এইখানে 11টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করে মাঝখানে 9টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। মাঝখানে 9টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 9টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম। এবার দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে তিনটে চেন করেছি, 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও দেখুন এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব। প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করলাম, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখন এই যে মাঝখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে, এই 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে প্রথমে তিনটে চেন করে নিচ্ছি, এই তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। 1 2 3 4 5 6 7। 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন তিনটে চেন করব, তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে সেখানে তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আগের লাইনে এখানে যে ডিজাইনটি তৈরি করেছি সেম ডিজাইনই তৈরি করে নিলাম। এখন দেখুন এখানে আমি আবারও তিনটি চেন করে নিলাম। এখন এই যে মাঝখানে তিনটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। তিনটি ডবল ক্রোচেট তৈরি করেছি, আবারও তিনটি চেন করে নিলাম। নিয়ে এই যে পরের যে তিনটি চেনের গ্যাপ রয়েছে, এই যে ডিজাইনটি তিনটি হাফ ক্রোচেট ডবল ক্রোচেটের যে ডিজাইনটি আমি তৈরি করেছিলাম আগের লাইনে, এই সেম ডিজাইনটি এখানেও আমি তৈরি করে নিলাম। চারটে সুতোকে ফেলে দিলাম। এই যে দেখুন দুই জায়গায় তিনটি করে হাফ ডবল ক্রোচেট করেছি, আর মাঝখানে তিনটে চেনের আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করেছি এবং দুই জায়গায় আমি তিনটি করে চেনের গ্যাপ দিয়েছি। এই যে তিনটি চেনের গ্যাপ, আবারও তিনটি হাফ ডবল ক্রোচেট। এখন এখানে তিনটি চেন করব, 1 2 3। তিনটি চেন করে দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট আমি স্কিপ করব। দেখুন দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপর থেকে আমি পরপর এখানে 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7। এই যে দেখুন এই সেম ডিজাইন ফলো করেই বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে আমি পাশের ডবল ক্রোচেটের ওপরে চলে আসলাম। এখন দেখুন এখানে দুই সাইড থেকে দুইটি ডবল ক্রোচেট স্কিপ করব এবং মাঝখানের 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। প্রথম তিনটি চেন একটি ডবল ক্রোচেট, এখন আরও পরপর 4টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে মোট 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3 4 5। 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি তিনটে চেন করে নিচ্ছি। এখন এই যে পরের তিনটি চেনের গ্যাপ রয়েছে, এই যে তিনটি হাফ ডবল ক্রোচেটের ডিজাইন, এখানেও এই তিনটি হাফ ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। 4টে সুতো রয়েছে, 4টে সুতোকে ফেলে দিলাম। এখন তিনটি চেন করে নিলাম। তিনটি চেন করে এই যে দেখুন পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে, এই যে তিনটি ডবল ক্রোচেট, এখানেও এই তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখানে তিনটি ডবল ক্রোচেট করলাম।
এখন এই যে তিনটে ডবল ক্রোচেট রয়েছে, তিনটে ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে তিনটে ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এখানে তিনটি ডবল ক্রোচেট। 1 2 3। দেখুন বন্ধুরা, এখানে আমি মোট 9টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোচেট করলাম। এখন তিনটে চেন করব। 1 2 3, তিনটে চেন করে এই যে পরের যে তিনটে চেনের গ্যাপ রয়েছে এখানে এই যে তিনটি হাফ ডবল ক্রোচেটের যে ডিজাইনটি তৈরি করছি, এই সেম ডিজাইনটি এখানেও তৈরি করে নিচ্ছি। তিনটে হাফ ডবল ক্রোচেট করে নিলাম, 4টে সুতো কুশি কাটায় রয়েছে, ফেলে দিলাম। তিনটে চেন করে নিলাম। এখন পাশে দেখুন 7টি ডবল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানের 5টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5। আবারও তিনটে চেন করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে তিনটে চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানেও প্রথম ডবল ক্রোচেটটি স্কিপ করব, সেই জন্য একটা স্লিপ স্টিচ দিয়ে পরের ডবল ক্রোচেটের উপরে চলে আসলাম। এখানে দেখুন প্রথমে তিনটে চেন করে নিচ্ছি, তিনটে চেনকে একটু ডবল ক্রোচেট ধরবো। এই লাইনেও দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি 3টি ডবল ক্রোচেটের উপরে। এখন আবারও এখানে 3টে চেন করে নিচ্ছি। 3টে চেন করে পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। এখন এখানে 3টে চেন করে নেব। এখন দেখুন এই যে পাশের 3টে চেনের গ্যাপ রয়েছে এই 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট করছি। 1 2 3। এখানে দেখুন 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট প্রথমে করে নিচ্ছি। এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আমি 2টে চেন করব। মোট এখানে দেখুন 4টি ডবল ক্রোচেট করেছি, চেনের মধ্যে 3টি ডবল ক্রোচেটের ওপরে একটি, মোট 4টি ডবল ক্রোচেট হয়েছে। এখন 2টে চেন করে পাশের ডবল ক্রোচেটটি স্কিপ করে 3 নম্বর যে ডবল ক্রোচেটটি তার উপরে একটি ডবল ক্রোচেট করলাম। আবারও 2টে চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টে চেন করলাম, একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম। 2টি চেন করে 9 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করলাম। এই যে দেখুন এখানে একটি ডবল ক্রোচেট স্কিপ করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, মাঝখানে 2টি চেন। এখন দেখুন এই যে 3টে চেনের গ্যাপ রয়েছে 3টে চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানেও দেখুন পরপর 4টি ডবল ক্রোচেট হয়েছে, 9 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি, চেনের গ্যাপে 3টি। এখন 3টে চেন করে নিলাম। 3টে চেন করে এই যে সেম ডিজাইনটি এখানে তৈরি করে নেব। 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি এখানে আমি তৈরি করে নিচ্ছি। 4টে সুতোকে ফেলে দিলাম। এখন 3টে চেন করব, 1 2 3। এখন এই যে 5টি ডবল ক্রোচেট রয়েছে, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে মাঝখানে 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে আবারও 3টে চেন করে নিলাম। দেখুন এই যে মাঝখানের ডিজাইনটি আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে এই যে 5টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট করেছি, দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, 3টে চেন করেছি, 3টি হাফ ডবল ক্রোচেটের একটি ডিজাইন তৈরি করে নিয়েছি, আবারও 3টে চেন করেছি। এখন এই যে 3টে চেনের গ্যাপ সেখানে 3টি ডবল ক্রোচেট করেছি। এখন এই যে 9টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি, 2টি চেন, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। আবার দেখুন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। 9 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করেছি, 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি ডবল ক্রোচেট, এখানে মোট 4টি ডবল ক্রোচেট।
তিনটি চেন করে, তিনটি হাফ ডবল ক্রোচেট, তিনটি চেন করে 5টা ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি। এই যে এইভাবেই আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখানে প্রথমে যে 3টি চেন করেছি 3 নম্বর চেনে জয়েন করে দিলাম। এখন দেখুন বন্ধুরা, এই যে আরও যে আমার 2টি ডবল ক্রোচেট রয়েছে, এই 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে আমি এই যে পাশের 3টে চেনের গ্যাপের কাছে চলে যাচ্ছি। চলে আসলাম। এখন এখানে এই যে হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি করছিলাম, এখানেও সেমভাবেই করব। প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, এখানে আরও 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। দেখুন, এক, আরও একটি করে নিচ্ছি, 2, 3টি সুতো রয়েছে, এই 3টি সুতোকে ফেলে দিলাম। এখন এখানে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে এই যে পরের যে 3টে চেনের গ্যাপ রয়েছে, এই পরের 3টে চেনের গ্যাপে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1, 2, 3। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করব। প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন। এখন এখানে মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করব। 2টি চেন করে নিয়েছি, 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে এই যে 4 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে পরপর এই যে ডবল ক্রোচেটগুলি রয়েছে, 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট করব। 2টি চেন করছি, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন দেখুন এইখানে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করলাম, মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে এই যে পরের 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। তাহলে দেখুন বন্ধুরা, এখানেও আমার 4টি ডবল ক্রোচেট হলো। আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। 4টি সুতো ফেলে দিচ্ছি। এখন এখানে একটি চেন করে নেব। একটি চেন করে পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে কোনো কাজ করব না। পাশের 3টি চেনের গ্যাপের মধ্যে আবারও 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। 3টি চেন করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, 3টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে এবং 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, এখন 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে এই যে আমি হাফ ডবল ক্রোচেটের যে 3টি করে হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি তৈরি করছি, এটা এখানে শেষ হয়ে যাবে। এই যে দেখুন, এখান থেকে শুরু করেছি, এইভাবে গেছে ডিজাইনটি। এখানে দেখুন 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি করেছি, তারপরে 3টি চেন করেছি, 3টে চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট করে নিয়েছি একটি একটি করে। এখন এই যে পাশের 4টি ডবল ক্রোচেট রয়েছে, 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট প্রথমে করেছি, তারপরে এখানে 2টি চেন করে নিয়েছি। দেখুন এই যে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে আর 1 নম্বর ডবল ক্রোচেটের ওপরে ডবল ক্রোচেট করেছি, মাঝে 2টি চেনের গ্যাপ রয়েছে, মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, তারপরে দেখুন 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, 2টি চেন, ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করেছি, মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করেছি, এই যে এখানে 2টি চেন, মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, মাঝখানে 3টি চেনের গ্যাপে 3টি ডবল ক্রোচেট, 3টি চেন করেছি এখানে। এরপরে দেখুন এই যে 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি এখানে ক্লোজ হচ্ছে, এখানে একবার করেছি, একটি চেন মাঝখানে দিয়েছি, এপাশ দিয়েও একটি করে নিয়েছি ডিজাইন। দেখুন বন্ধুরা, এই যে এইভাবে আমার জালি ডিজাইনটি বাড়ছে এবং এই যে হাফ ডবল ক্রোচেট ডিজাইনটি এখানে এসে আমার ক্লোজ হয়ে গেল। দেখুন বন্ধুরা, পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করেছি। এখন এই যে এখানে 3 নম্বর চেন, 3টি চেন রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে 3টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। আমার বাম সাইডে এই ডিজাইনটি কমপ্লিট আছে। এখন এখানে আমি করে নিলাম, একটি চেন করে
এই যে এপাশে যে 3টি হাফ ডবল ক্রোচেটের ডিজাইনটি রয়েছে তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিচ্ছি। এই যে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে আমি পরের 3টি চেনের গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন এখানে দেখুন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, সেখানে আমি প্রথমে দেখুন 3টি চেন করে নিলাম। 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, আরও 2টি ডবল ক্রোচেট এই একই গ্যাপের মধ্যে করে নিলাম। 3টি ডবল ক্রোচেট হলো এখানে। এখন দেখুন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন। এখন মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, 2টি চেন করে পরের 2টি ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন এই যে এই ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করব। এখন 4 নম্বর ডবল ক্রোচেটটি ওপরে একটি ডবল ক্রোচেট করব, মাঝখানে 2টি ডবল ক্রোচেটকে এখানে স্কিপ করলাম। আবারও দেখুন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। আমার মোট দেখুন এখানে 4টি করে ডবল ক্রোচেট তৈরি হচ্ছে। এপাশেও 4টি ডবল ক্রোচেট হয়েছে, মাঝখানে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট, 2টি চেন, শেষে 4টি ডবল ক্রোচেট। এখন দেখুন বন্ধুরা এখানে আমি 3টি চেন করলাম। 3টি চেন করে এই যে ডিজাইনটি রয়েছে, ডিজাইন দুটিকে স্কিপ করে পরের 3টি চেনের গ্যাপের মধ্যে আবারও 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 4টি ডবল ক্রোচেটের 1 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করলাম। এখন 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে নিলাম। এখন পরপর এই যে ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দেব। প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছি, এই 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করে নিচ্ছি, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও 2টি চেন করে নিলাম গ্যাপের জন্য, মোট 5টি চেন করেছি। এখন এই যে মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন এই যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি কোনো কিছু করব না। পরের যে একটি করে ডবল ক্রোচেট, একটি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেনের যে গ্যাপ রয়েছে, এই সেমভাবেই আমি এটি করে নিচ্ছি। দেখুন প্রথমে 2টি চেন করেছি, ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করে নিলাম। এখন এখানে এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, এই যে দেখুন। এখন এখানে এই যে দেখুন 4টি ডবল ক্রোচেট রয়েছে, মাঝখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করে শেষের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই যে দেখুন এই ডিজাইনটি 4টি করে ডবল ক্রোচেটের যে ডিজাইনটি উঠছিল, এই মাঝখানে আমি শেষের রাউন্ডটি করছি। তার জন্য এখানে এই দেখুন 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। মোট এখানে 4টি ডবল ক্রোচেট করেছি। এখন এপাশে যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটটির ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, মোট 5টি ডবল ক্রোচেট এখানে তৈরি হয়েছে। এখন আবারও দেখুন 2টি চেন করে 4 নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, 2টি চেন করে নিলাম। এখন পরপর এই যে ডবল ক্রোচেট রয়েছে, ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন করব। পরপর যে ডবল ক্রোচেটগুলি রয়েছে, প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট এবং 2টি করে চেনের গ্যাপ দেব। দেখুন বন্ধুরা এই যে 4টি করে ডবল ক্রোচেট উঠছিল, দেখুন এই ডিজাইনটি এইখান থেকে এই পর্যন্ত ক্লোজ হয়ে গেল।
আগের লাইনে 3টি করে হাফ ডাবল ক্রোচেটের লাইন কমপ্লিট হয়েছে, এখানে এই লাইনটিও কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে 5টি চেন করেছি, 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন এখানে প্রথমে 3টে চেন করছি, এই 3টে চেনকে আমি একটু ডবল ক্রোচেট ধরবো। এখন আরও এক্সট্রা 3টে চেন করে নিচ্ছি গ্যাপের জন্য। মোট 6টি চেন এখানে আমি করেছি। এখন দেখুন এই যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম। আগের লাইনে আমি এই গ্যাপগুলিতে 2টি করে চেন করছিলাম, এখন আমি প্রত্যেক জায়গাতে 3টি করেই চেন তৈরি করছি এবং প্রত্যেক ডবল ক্রোচেটের ওপরে একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন এখানেও ডবল ক্রোচেট করলাম, 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, আবারও 3টি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, আবারও 3টি চেন করছি, 1 2 3, 3টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। এইভাবে দেখুন 3টি চেন, ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 3টি চেন করলাম, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও 3টি চেন করে নিলাম, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 3টি চেন করলাম। এখন দেখুন বন্ধুরা এইখানে 5টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব, 3টি চেন করে নেব, 1 2 3, 3টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করে তার পরের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নাম্বার ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও 3টি চেন করে নিচ্ছি। এখন এই যে দেখুন 4 নাম্বার ডবল ক্রোচেটটি স্কিপ করে 5 নাম্বার ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম, আবারও 3টি করে চেন করব এবং পরপর যতগুলি ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেক ডবল ক্রোচেটের উপরে একটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে 3টি করে চেনের গ্যাপ দিয়ে যাব। এইভাবেই আমি পুরো রাউন্ডটা দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে 6টি চেন করেছি, প্রথম দিক দিয়ে 3টি চেন গুনবো এবং 3 নম্বর চেনের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে 1 2 3 স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। এখন এখানে একটি চেন করে নিয়ে এই সুতোটিকে কেটে দেব। এখন এখানে আমি এই লাল রঙের উলটিকে এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি জয়েন করে দিলাম। এখন এখানে 3টি চেন করব, 1 2 3, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই সেম গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, 2 3। এখন পরের 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। দেখুন প্রত্যেক যে আগের লাইনে আমি 3টি করে চেনের গ্যাপ রেখেছি প্রত্যেক গ্যাপের মধ্যেই আমি 3টি করে ডবল ক্রোচেট এই লাইনে তৈরি করব। এখানেও 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, পরে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও 3টি ডবল ক্রোচেট তৈরি করব। আরও একটি ডবল ক্রোচেট একই জায়গায় তৈরি করে নিলাম। এই যে দেখুন এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে যে 3টি চেন করেছি এই 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন দেখুন বন্ধুরা এখানে প্রথমে একটি চেন করে সেম জায়গাতেই আমি একটা সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন 5টি চেন তৈরি করব। এখানে 1 2 3 4 5, 5টি চেন তৈরি করে নিলাম। এখন এখানে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। তারপরে এই যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, আবারও 5টি চেন করছি, 1 2 3 4 5, পরে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে নিলাম, 5টি চেন করছি, 2টি ডবল ক্রোচেট স্কিপ করে পরের যে 3 নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এই 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দেখুন 5টি করে ডবল ক্রোচেট করছি এবং 5টি করে চেন করছি এবং 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করে 3 নম্বর ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করছি। এইভাবেই দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে জয়েন করব। দেখুন প্রথমে 2টি চেন করে নিলাম,
এখন এই যে প্রথমে যে সিঙ্গেল ক্রোচেটটি করেছি তার উপরে একটি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন এবং একটি ডবল ক্রোচেট হলে দেখুন এখানে 5টি চেনের গ্যাপ কমপ্লিট হলো। এখন এখানে একটি চেন করে সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5। পাশের 5টি চেনের গ্যাপ রয়েছে তার উপরে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে দিলাম। আবারও 5টি চেন করছি। পরের 5টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন করে দিলাম। 5টি চেন, পরের 5টি চেনের ওপরে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করলাম। দেখুন 5টি করে চেন করছি এবং প্রত্যেক যে 5টি করে চেনের গ্যাপ আমি আগের লাইনে রেখেছি গ্যাপের উপরে একটি করে সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে আপনাদেরকে 2 লাইন কমপ্লিট করে দেখিয়ে দেবো এবং আরও 1 লাইন আমি অফলাইনে কমপ্লিট করব। মোট 3 লাইন আমি কমপ্লিট করে নেব এবং এইখানে এসে 2টি চেন এবং একটি ডবল ক্রোচেট করে এই লাইনটি জয়েন করে দেবো। দেখুন বন্ধুরা, আমি 3টি লাইন এই চেনের লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে জয়েন করছি, দেখুন প্রথমে 2টি চেন করে নিয়েছি। এখন এই যে প্রথম সিঙ্গেল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে এই যে জয়েন করে দিলাম। এখন দেখুন এখানে আমি প্রথমে একটি চেন তৈরি করে নেব। সেম জায়গাতে একটি সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে এই পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8। দেখুন 5টি চেনের গ্যাপের মধ্যে আমি 8টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এখন দেখুন পরের 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে 8টি ডবল ক্রোচেট করছি। 1 2 3 4 5 6 7 8। এখানেও 8টি ডবল ক্রোচেট করে নিলাম। পরের 5টি চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবে দেখুন বন্ধুরা, আমি একবার 5টি করে চেনের গ্যাপের মধ্যে 8টি ডবল ক্রোচেট তৈরি করেছি। পরের যে 5টি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোচেট, পরের 5টি চেনের গ্যাপে 8টি ডবল ক্রোচেট, পরের 5টি চেনে একটি সিঙ্গেল ক্রোচেট, পরের 5টি চেনে 8টি ডবল ক্রোচেট, পরের 5টি চেনে একটি সিঙ্গেল ক্রোচেট। এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করব এবং এইখানে এসে এই সিঙ্গেল ক্রোচেটের ওপর একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং তারপরে এই সুতোটিকে কেটে দেবো এবং বাড়তি সুতোটা আমি হাইড করে দেবো। দেখুন বন্ধুরা, আমি পুরো ম্যাটটি কমপ্লিট করে নিয়েছি। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো।